দেশের বাইরের খবরে জানাবো গাজার প্রথম নারী ট্যাক্সি ড্রাইভারের সাফল্যের কথা। কট্টরপন্থী হামাসের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনের গাজা অঞ্চলে গাড়ি চালাচ্ছেন এক নারী। প্রথম নারী ট্যাক্সি ড্রাইভারের নাম নায়লা আবু জিব্বা। পরিবার চালাতে পুরুষ সহকর্মীদের সাথে পাল্লা দিয়েই নিজের কাজ করে চলেছেন নায়লা। ৩৯ বছর বয়সী নায়লা আবু জিব্বা ৫ সন্তানের মা। কমিউনিটি সার্ভিস নিয়ে পড়াশোনা শেষ করেও কোনো কাজ পাচ্ছিলেন না। গাজায় বেকারত্বের হার ভয়াবহ ৪৯%। ইসরায়েল ও মিশরে গিয়ে কাজ করার ব্যাপারেও আছে কড়াকড়ি। ঘরে বসে না থেকে সংসার চালাতে একটা গাড়ি কিনে ফেললেন নায়লা। চালু করেন আল মুক্তারা নামের ট্যাক্সি পরিষেবা। এই চিন্তাটা আমার মাথায় এলো যেভাবে, আমি তো একজন নারী, আমি চাইছিলাম নারীদের চলাফেরার জন্য স্বাচ্ছন্দ্য ব্যবস্থা গড়ে তুলতে। নায়লা আবু জিব্বার বেশিরভাগ যাত্রী নারী। ইতোমধ্যে বেশ কিছু নিয়মিত গ্রাহকও পেয়ে গেছেন তিনি, যারা অগ্রিম বুকিং দিয়ে রাখেন। এটি একটি নতুন ভাবনা, আমরা তার সঙ্গে চলাফেরায় নিরাপদ বোধ করি। যুদ্ধে সংঘাতে বিপর্যস্ত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের রুদ্ধশ্বাস এক জনপদ গাজা। সকল প্রতিকূলতার মধ্যেই সংগ্রামী নায়লা আবু জিব্বা স্বপ্ন দেখেন করোনা দুঃসময় শেষে গাড়ির সংখ্যা বাড়িয়ে ব্যবসা বড় করবেন তিনি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।